নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা একটা অসাধারণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো মানুষের সংসারে দু ধরনের মানুষ আমরা দেখতে পাই। একদল মানুষ তারা ভোগবাসনায় লিপ্ত হয়ে সংসার ফেলে বসে। আরেক ধরনের মানুষ, যদিও তাদের সংখ্যা খুবই সীমিত, অল্প, তারা সংসারকে ছেড়ে সাধু হয়ে সাধু জীবন যাপন করে ঈশ্বর লাভের চেষ্টায় নিয়ত থাকে। এখন প্রশ্ন হলো, যে ছেলেটি বা মেয়েটি সাধক জীবন বরণ করার জন্য সংসার ত্যাগ করে, তারা তো তাদের বাবা মায়ের দায়িত্ব না নিয়ে সংসার থেকে বেরিয়ে যায়। এটা কি আদৌ উচিত? যে বাবা মা পৃথিবীর আলো দেখালো, আমাকে মানুষ করলো, তাদের দায়িত্ব না নিয়ে সংসার ছেড়ে চলে গিয়ে সাধু জীবন যাপন করা কি অনুচিত নয়? এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। এমন প্রশ্ন অনেকের মনেই উঠে থাকে। সেক্ষেত্রে তাহলে তারা ধর্ম করছে না অধর্ম করছে? স্বাভাবিক প্রশ্নটা আসে। সে বিষয়ে মা শারদার একটি অসাধারণ উপমাময় একটা কথা আছে। তাহলে চলুন সেই আলোচনাটি শুনে নেওয়া যাক। বাবা মায়ের দায়িত্ব না নিয়ে রামময় মহারাজ এসেছিলেন বেলুড় মঠে মায়ের কাছে সাধু হওয়ার জন্য। আর তার এই সাধু হওয়ার বাসনা শুনেছিলেন নলিনী দিদি। নলিনী দিদি রামময় মহারাজের সাধু হওয়ার ব্যাপারটিকে অত্যন্ত অনুচিত এবং অধর্মের পরিচায়ক বলে মনে করেছিলেন এবং তীব্র আপত্তি জানিয়ে মাকে বলেছিলেন, মা, বাবা মা বেঁচে থাকতে কারোর পক্ষেই তাদের দায়িত্ব না নিয়ে সংসার ত্যাগ করে সাধু হওয়া বা সাধু জীবন বেছে নেওয়া, এটা ধর্ম নয়, এটা অধর্ম। তার উত্তরে মা কি বলেছিলেন? মা অসাধারণ কথা বলেছিলেন। মা নলিনী দিদিকে বলেছিলেন, তুই তার কি বুঝবি? ওরা তো কাকের বাচ্চা নয়, কোকিলের বাচ্চা। বড় হলেই আসল মাকে বুঝতে পারে। তাই লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছে উড়ে যায়। অর্থাৎ যারা বাবা মায়ের দায়িত্ব নিচ্ছে না, আপাতদৃষ্টিতে আমাদের মনে হচ্ছে তাদের সংস্কার আরও উন্নত। গত জন্মেই তাদের সংস্কার, তারা ঈশ্বরের পথে ছিল। তাদের সংসার ভালো লাগার কথা নয়, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। তাই তারা একটু বড় হলে, জ্ঞান হলে সংসারে তাদের বিরক্তি আসে, তাদের আসক্তি এসে যায় ঈশ্বরের প্রতি। তাই তখন আর বাবা মার দায়িত্ব নেওয়ার কথা তাদের মাথায় থাকে না। তারা বুঝতে পারে এই যে পার্থিব মা বাবা, এরা আসলে আসল মা বাবা নয়, আসল মা বাবা হচ্ছেন ঈশ্বর। তাই তাদের ছেড়ে সংসার ত্যাগ করে তারা সাধু জীবন বেছে নেয়। এমনটাই বলেছেন মা শারদা। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।